আসলে বন্ধুরা আপনি কি আপনার ইউটিউব চ্যানেল সার্চ দিয়ে খুঁজে পাচ্ছেন না, তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য। তো বন্ধুরা সঠিক নিয়মে একটা ইউটিউব চ্যানেল আপনি খুলেছেন, খোলার পরে আপনি বন্ধু বান্ধবকে যখন বলেছেন যে আমার চ্যানেল একটা খুলেছি, চ্যানেলের নাম লিখে সার্চ দাও, চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, কিন্তু আপনি চ্যানেলের নাম সার্চ দিচ্ছেন ঠিকই নাম লিখছেন, কিন্তু আপনার চ্যানেল দেখাচ্ছেই না, মানে সই হচ্ছে না। কি ভুল করেছেন আমি বিস্তারিত কিন্তু আজকে ভিডিও বলবো। তো বন্ধুরা আমি এক্সাম্পল আমি একটা ছোট ভাই অ্যাকাউন্ট খুলেছি কয়েকদিন আগে, দেখুন আমি 10 না 12টা সাবস্ক্রাইবার, তিনি দেখেন 7 দিনে সব জায়গায় তার চ্যানেল আছে। আমি কিভাবে তার চ্যানেলটি খুলেছি, কি কিওয়ার্ড দিছি আমি বিস্তারিত শেখাবো। তো আমি এখান থেকে সেই চ্যানেলের নাম সার্চ দিচ্ছি, এখান থেকে TECH টেক্স ব্লগস, তো এখান থেকে BLOGH ব্লগস 10, তো এখান থেকে আমি 10 দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এইটা কিন্তু সবচেয়ে আগে আসবে বন্ধুরা, স্পেস, তো এখানে স্পেস হবে স্পেস 10, এই চ্যানেলটি কিন্তু সবচেয়ে আগে আসবে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই আমার ছোট ভাই চ্যানেল কিন্তু সবচেয়ে আগে এসেছে দেখতে পাচ্ছেন। আমার এইখানে ছোট ভাই চ্যানেলে কিন্তু 7টা ভিডিও আপলোড করছে, মাত্র 13টা ভিডিও, কিন্তু চ্যানেল নাম 7 দিন সবচেয়ে আগে আসলো, মানে কিন্তু এটা কিন্তু আমি সঠিক নিয়মে খুলেছি, সঠিক নিয়মে কিওয়ার্ড সিলেক্ট করছি, তার জন্য কিন্তু সবচেয়ে আগে আসছে বন্ধু দেখতে পাচ্ছেন। মানে আমাকে আসে বলছে যে তুমি তো ইউটিউব চ্যানেল খুলতে পারো, আমাকে একটা সঠিক নিয়মে একটা ইউটিউব চ্যানেল খুলে দাও, আমি ভাইরাল হবো, এরকম কথা বলছে। দেখতে পাচ্ছেন আমার একটা ভাতিজা হয় কিংবা ভাতিজা হয়, তো বলতে তারপরে দেখতে বন্ধু বান্ধবের সাথে কিন্তু ভিডিও বানাচ্ছে, একটা লং ভিডিও দেখতে আপলোড করছে, তো 4 মাস আগে আপলোড করছে। তো বন্ধুরা আমাকে আসে আর কি রহস্য বলছে তুমি তো ইউটিউব চ্যানেল খুলতে পারো, আমার ফোন আছে একটা ইউটিউব চ্যানেল খুলে দাও, আমি সেলিব্রিটি হবো। তো আমি আমার চ্যানেলের নামে রাখলাম যে টেক্স অ্যান্ড ব্লগ, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একটা চ্যানেল আছে, এই নামে কিন্তু আমি তাকে চ্যানেল খুলে দিচ্ছি। দেখতে পাচ্ছি 7 দিলে কিন্তু সব জায়গায় তার চ্যানেলটি আসছে। তো কি কারণে 7 দিলে সব জায়গায় আসছে আমি আপনাদের বিস্তারিত বলবো। তো বন্ধুরা এই চ্যানেল থেকে আমি আপনাদের বের আসছি, তো বের আসার পরে আপনি একটা প্রথমে থেকে কোম বাজার চলে যাবেন, কোম বাজার আপনার চ্যানেল লগ ইন করে ওইসব কিওয়ার্ড সিলেক্ট করলে আপনার 7 দিলে সবচেয়ে আগে আপনার ছোট ভাইয়ের মতো আপনার চ্যানেলটা আসবে। তো এখান থেকে আমি কোম বাজার চলে যাবো, তো এখান থেকে কোম বাজার ঢুকলাম, তো কোম বাজার ঢোকার পর দেখাবো আপনি কি কিওয়ার্ড আপনি দিলে আপনার চ্যানেলটি সবচেয়ে আগে আসবে। তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কোম বাজার ঢুকলাম, তারপরে এখান থেকে youtube.com সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর আমার চ্যানেলে যেভাবে কিওয়ার্ড সিলেক্ট করছি কিংবা ছোট ভাই চ্যানেলে যেভাবে কিওয়ার্ড ইউজ করছি সব জায়গায় সার্চ দিলে আসছে, সেটা কিন্তু আপনার আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেল কিন্তু এখানে লগ ইন করতে হবে, আপনি লগ ইন করে কী করবেন, এখানে সাইন আসবে, সাইন আপ কিংবা লগ ইন আসবে, লগ ইন ট্যাপ করবেন, আপনি ইমেল পাসওয়ার্ড দেবেন, আপনি ইউটিউব চ্যানেল লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর এ ধরনের ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন আমার একটি লগ ইন আছে, জাস্ট এখানে সিলেক্ট করে ট্যাপ করবেন, ট্যাপ করার পর এখানে ডেট টু সাইন এই ডেট টু সাইট অন করতে হবে। তো ডেট টু সাইট অন করতে ঘরটা পূরণ করে দেবে, আপনাকে ডেট টু সাইটটা অন হয়ে গেল। ডেট টু সাইট অন করার পর কিছু একটা কিওয়ার্ড সেট করতে হবে, কি সেটি ঠিক করতে হবে, ঠিক করলে কিন্তু আপনি এটা সঠিক নেবে আপনার কিন্তু 7 দিন সবচেয়ে আগে আসবে। তো আপনি যতই সঠিক নেমে করেন আপনি কিন্তু এই সেটিংটি করেন না, এই জন্য কিন্তু আপনি 7 দিন আপনার চ্যানেল দেখাচ্ছে না। আমি কিন্তু ছোটো ভাইটা কি শুরু খুলে দিয়েছিলাম, তারপর কিন্তু সঠিক নেমে খুলে দিয়েছিলাম, ওখানে 7 দিন সবচেয়ে আগে আসছে। তোমাদের এখান থেকে কি করবে, এখান থেকে আপনার চ্যানেল লোগো দেবে, চ্যানেল লোগো ট্যাপ করবেন, লোগো ট্যাপ করার পর এখান থেকে দেখতে এই সেটিংয়ে ট্যাপ করে দিবেন, সেটিংয়ে ট্যাপ করার পর আমি কিওয়ার্ড কেমন করে সিলেক্ট করবো সেটা কিন্তু দেখাবো বন্ধুরা। তো এখান থেকে ধরুন ইন্টারভিউ চলে আসবে, এখান থেকে চ্যালেঞ্জ স্ট্র্যাটেজি ফিউচার, এই চ্যালেঞ্জ স্ট্র্যাটেজি ফিউচার ট্যাপ করবেন, মানে উপরে ট্যাপ করার পর আমি আপনি চেষ্টা করবো সঠিক নেমে একটা ইউটিউব চ্যানেলে কিওয়ার্ড সিলেক্ট করে আপনি ইউটিউব চ্যানেল সার্চ চলে আসুন বন্ধুরা। তো ওয়েট করুন, এখান থেকে কিন্তু আমরা একটা ইন্টারভিউ নিয়ে আসবে, এখান থেকে আমরা কিওয়ার্ড সেট করতে হবে বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন এখান থেকে ড্যাশবোর্ড আসবে, সেটিংয়ের ড্যাশবোর্ড, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই সেটিংয়ের ড্যাশবোর্ড আসবে, আর এই সেটিংয়ের ড্যাশবোর্ড আসার পরে কিন্তু আপনি সেও কেমন করে করবেন। তো বন্ধুরা এখান থেকে টেক্সট অ্যান্ড ব্লগ 10 এই চ্যানেলের নাম, তো আমার ছোট ভাই বলছে এই চ্যানেলে খুলে দেওয়ার পর ওই নামে একটা খুলে দিচ্ছি আমি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম ইন্টারভিউ চলে আসবে। তো বন্ধুরা এখান থেকে কি করবেন, এখান থেকে আপনি প্রথমত যদি চ্যানেল না থাকে দেখতে পাচ্ছেন চ্যানেলে রাখবেন, চ্যানেলে করে দিবেন, চ্যানেল না থাকে চ্যানেল করে দিবেন, চ্যানেল করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে যদি এসব থাকে এটাকে বেসিক ইনপুট করে দিবেন, বেসিক ইনপুট করার পর মূল রহস্যটা এই জায়গা আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নাম কিন্তু কিংবা ভাইরাল দিয়ে গেলো কিওয়ার্ড, সেখানে কিওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এখানে মূল টপিক যেটা আপনি এই কিওয়ার্ড, মানে এখানে কিওয়ার্ড সিলেক্ট করার অপশন, এখান থেকে আপনার চ্যানেলের নাম 3-4 বার লিখে দিবেন, 3-4 বার লিখবে কিন্তু আপনার ওই চ্যানেলটি খুঁজে পাবেন। তো এখান থেকে আপনার যে চ্যানেলের নাম সেই চ্যানেলের নাম লিখবেন, তো আমি কোন থেকে ছোট ভাই চ্যানেলের নামই লিখে দিচ্ছি। তো এখান থেকে টেক্স ব্লগস, তো টেক ব্লগস লেখার পর এখান থেকে জাস্ট এখান থেকে ট্যাপ করবেন, এখান থেকে ট্যাপ করার পরে কিন্তু এটা বলে, তাও আবার এখান থেকে আবার টেক্সট ব্লগ আমাদের যে চ্যানেলের নাম সেই নাম আপনি সর্বনিম্ন 5 বার দিবেন। তো এখান থেকে টেক্স টেক্স ব্লগ লিখে আবার এখান থেকে এই সাথে ট্যাপ করবেন, এটা হয়ে যাবে। তো আবার লিখবেন 5 বার দিবেন আপনি টেক্স ব্লগ, তো এখান থেকে টেক্সট ব্লগ দিয়ে আবার এখানে শেয়ার ট্যাপ কিন্তু এরকম কিন্তু কিওয়ার্ড সেট হয়ে যায়। তো এবার কিন্তু আপনি 500টা বেশি কিওয়ার্ড সেট করতে পারবেন, দেখতে পাচ্ছেন আর 500টা বেশি হয়ে গেছে, এই জন্য কিওয়ার্ড এখান থেকে লাল আইকনে চলে এসেছে, আপনি 500টা কিওয়ার্ড সেট করতে পারবেন। তো বন্ধুরা আপনি 5-6 বার দিয়ে দিবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল আপনার মধ্যে ছোটবেলার মতো সার্চ চলে আসবে। তো বন্ধুরা আমি এটা কিন্তু জাস্ট আপনাদের দেখালাম, আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করার পরে বন্ধুরা এখান থেকে আপনি কিওয়ার্ড দিয়ে দিলেন, দেওয়ার পরে এখান থেকে সেভে ট্যাপ করবেন, সেভে ট্যাপ করার বন্ধুরা আপনি কিন্তু আপনার চ্যানেল কিন্তু সব জায়গায় সার্চে আসবে, 100% সার্চ আসবে, কোনো রকম সেটিং করতে
করতে হবে না, এডিট করেন আপনি 5-6বার আপনার কিওয়ার্ডে নাম দেন, দেওয়ার পরে কিন্তু আপনি সঠিক নিয়মে আপনি কিন্তু ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেল, কিংবা আপনার সার্চ লিস্টের সেটিংটা চালু হয়ে গেলে আপনি চ্যানেল সার্চ দিলে সব জায়গায় আসবে বন্ধু, সব জায়গায় আসবে। আপনি কিন্তু বন্ধু বান্ধব ফোন দিলেন যে বন্ধু আমি একটা চ্যানেল খুলেছি সাবস্ক্রাইব করে দেবে, বন্ধু খুঁজে পাবে না, কেমন করে সাবস্ক্রাইব করবে? এই চ্যানেলটি করলেন এখন কিন্তু আপনার বন্ধু খুঁজে পাবে, সাবস্ক্রাইব করে দিবে, আপনার কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তোমরা আশা করি আপনার বলতে পেরেছি কেমন করে আপনার চ্যানেল সার্চ লিস্টে না আসলে সার্চ লিস্টে আনবেন। তোমরা আমি সবসময় একটা দল থেকে আমাদের ছোট চ্যানেল ভিডিও দেখতে আপনি একটুখানি বলে দেওয়া থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাইতেন একটু বাদ দিবেন। যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটি কিন্তু ফলো করে দেবেন। তো দেখাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।